السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله خلق الإنسان وعلمه بما يعلم فسبحان الذي يحصى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم. وقال النبي صلى الله عليه وسلم لا طيارة ولا هامة ولا سفرا وفر من المسجد كما تفر من العسل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. أكبرنا مجروحة من سيف جري المصطفى طوبى لأهل بلدة فيها النبي المرتشد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সত্য সালাম জ্ঞাপন করছি সেই মহিয়ান কোরিয়ান জাতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বলে যিনি অতি বদার্পণ সময়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন তথা সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে সালাতুল জুমা নামাজ পড়তে এই মসজিদে এসে বসে বিচক্ষণ কথা বলার শোনার মতো তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক তাআলার সাথে আমরা শুকরিয়া আদায় করে সবাই বলছি
বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি এবং সালাম করছে সেই নবীজির প্রতি, যে নবীজির কারণে আমরা সর্বত্র উন্নত পরিবর্তিত হয়েছি, যিনি শামসুল হুদা সাহিবু কাবা কৌসাইনি আবাদ, যিনি শুধু আমাদের নবী নয় বরং সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, পূর্বের সমস্ত নবীদের তিনি সর্দার। সেই নবীদের সাথে সম্পৃক্ত দরুদ এবং সালাম করে নিয়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হল নতুন বঙ্গাব্দ, মুসলিমদের করণীয় এবং বর্জনীয়। আপনারা সবাই জানেন এটা বাংলা বঙ্গাব্দের সর্বশেষ মাস চলছে, তথা চৈত্র মাস। আমাদের মাঝে আগামী 14 এপ্রিল রোজ মঙ্গলবার পহেলা বৈশাখ তথা 1433 বঙ্গাব্দ বাংলা সনের সূচনা হতে চলছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে মুসলিমদের ভিতরে হিন্দুয়ানি সংস্কৃতি, ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে প্রবেশ করেছে, এটাকে বলা হয় অনুপ্রবেশ। সম্মানিত হাজিরিন, প্রথমে জেনে নিই আমরা আল্লাহ পাক আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন তখন থেকে পৃথিবীতে তারিখ, মাস, দিনক্ষণ গণনার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মাস দিয়েছেন 12টি। 12টি, এটি কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী যেদিন তিনি সৃষ্টি করেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সূচনা যেদিন হয় সেদিন থেকে আল্লাহ তার কিতাবে লিখে দিয়েছে যে পৃথিবীতে মাস হলো 12টি। পৃথিবীতে মাস হলো কতটি? 12টি। এখন আমরা জানি 12 মাসে কয় বছর হয়? 1 বছর হয়। কোরআন কারীমের ভিতরে দেখেন সৌরসন, চন্দ্রসন, এই বিষয়গুলোকে এত সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করা হয়েছে যে বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি, কোরআনের বৈজ্ঞানিক বিষয়গুলো অনুধাবন করার মাধ্যমে আমাদের ঈমানকে আরও দীপ্ত করা যায়। তো আমরা কোরআন করি না, কোরআন বুঝতে চাই। সম্মানিত হাজিরিন, সৌর বছর এটা হয় 365 দিনে, আমরা সবাই জানি, ঠিক না ভাই? এটা হলো সৌর বছর। সূর্যের গণনা 365 দিনে 1 বছর হয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন চন্দ্রের গণনাতেও বছর হয়, সেটা হয় 354 দিন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে সৌর বছর আর চন্দ্র বছরের মধ্যে পার্থক্য হচ্ছে 11 দিন। জোরে গান, কয় দিন? 11 দিন। সৌর বছরে আমরা কী করি? সৌর বছরকে লক্ষ্য করে বা কেন্দ্র করে আমরা পৃথিবীতে চলাচল করি, বিচরণ করি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পৃথিবীর সকল নিয়মকানুন চলে সৌরসনকে কেন্দ্র করে। কিন্তু সৌরসনকে কেন্দ্র করে ধর্মীয় রীতিনীতি, বিধিবিধান পালন করা যায় না, ঠিক কিনা? আপনি সিয়াম পালন করতে চান, আপনাকে চন্দ্র হিসাব করতে হবে। মাহে রমজানের চাঁদ থেকে আপনাকে রোজা রাখতে হবে। হজ করবে, যে মাসে হজ করলে হবে না, যে হজ মাসে হবে চন্দ্রের হিসেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূর্যের হিসাবটা হয় 365 দিন আর চন্দ্রের হিসাবটা হয় 354 দিন। এই দুইটা হিসাবের মাঝে 11 দিন ফারাক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা খুব সুন্দরভাবে
স্পষ্ট করে দিয়েছেন। সূরা কাহফের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসহাবে কাহফের 7 জন যুবক সে সময় জালিম অত্যাচারী বাদশাহ ইয়ানুসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে ইবাদত করার জন্য সেই অঞ্চল ত্যাগ করে চলে গিয়েছিলেন। একটা পাহাড়ের ভিতরে তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন, সেটাকে বলা হয় আসহাবে কাহাফ। কাহাফ হচ্ছে গুহা, পাহাড়ের ভিতরে একটা গর্ত, সেখানে 7 জন যুবক প্রবেশ করে জালিম বাদশা তাদেরকে ইবাদত করতে দিত না। সেই অত্যাচারে তারা দেশ থেকে দেশান্তর হয়ে হিজরত করে এই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে কতদিন অবস্থান করেছে আল্লাহ পাক এটা সৌরজগৎ এবং আপনার চন্দ্র হিসেবে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাবিসু, তারা সেই গুহার ভিতরে অবস্থান করছিল, ফি কাহফিহিম, ওই গুহার ভিতরে সালাসামিআতিন সিনিন, 300 বছর। জোরে কর, কত বছর? 300 বছর অবস্থান করছিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজদাদু তিসআ, যারা চন্দ্র বছরে এটা ছিল আরও 9 বছর সংযুক্ত। জোরে কর সুবহানাল্লাহ। সৌর বছরে তারা 300 বছর ছিল, চন্দ্র বছরে তার সাথে আরও 9 বছর যুক্ত হয়েছিল, মোট 309। জোরে কর সুবহানাল্লাহ। এখন এই চন্দ্র বছর সৌর বছরের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে 9 বছর। আমরা যদি হিসাব করতে যাই দেখবেন, আমি প্রথমেই বলেছিলাম 2টা বছরের মধ্যে ডিস্টেন্স পার্থক্য হচ্ছে 11 দিনের। জোরে কোন কয়দিন? 11 দিন। তাহলে এখান থেকে আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আয়াতকে বিশ্লেষণ করি, যেহেতু কোরআনের আয়াত, এই প্রতি বছর চন্দ্র বছর সূর্যের থেকে 11 দিন যদি কম হয়, এই 11 দিনে 300 বছরকে গুণ দেয় হয় 3300 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন হয়? 3300 দিন। এই 3300 দিনকে আপনি 30 দিয়ে আবার ভাগ করেন, যেহেতু 30 দিনে 1 মাস হয়, আমরা মাস বের করব। 3300 দিনকে যদি আমরা মাস হিসেবে কনভার্ট করতে চাই, তাহলে মাস হবে 110। জোরে কোন কত? 3300 দিনে মাস হয় 110। এবং 110 মাসকে আমরা বছরে রূপান্তর করব, তাহলে 110কে 12 দিয়ে আমাদের ভাগ দিতে হবে, ঠিক কিনা কর? যেহেতু 12 মাসে 1 বছর, 110কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন, 9 12 108 হয়। 9 12 কত? 100। তাহলে 9 বছর হয়। আল্লাহ পাক এখানে বলছেন তারা সৌরজগতের হিসেবে 900 বছর, 300 বছর সেখানে অবস্থান করছেন, আর চন্দ্র হিসেবে আরও 9 সেখানে সংযুক্ত করা হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা স্পষ্ট 2 মাসও বৈশিষ্ট্য থাকে। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন কারিমে এই বছরের হিসাবগুলো এটা আগেই বলে দেওয়া হয়েছে। এখন আসুন, বঙ্গাব্দের সূচনা হয়েছিল কবে? আমাদের যেহেতু আলোচনায় নতুন বঙ্গাব্দ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে অনেকগুলো ভাষার ক্যালেন্ডার প্রচলিত আছে। রাশিয়ারা কিন্তু আলাদা একটা ভাষা এখন তারা হিসাব করতেছে 2019 সাল থেকে। আপনারা এটা ইউটিউব ইন্টারনেটে দেখবেন, গুগলে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই বঙ্গাব্দ তথা বাংলা সনের প্রবর্তন কখন হয়? ইতিহাস জেনে নেন। সম্রাট মোহাম্মদ আকবর সে এই বাংলা সনের প্রবর্তন করেছিল। তার উদ্দেশ্য ছিল হচ্ছে প্রশাসনিক এবং অর্থনৈতিক সুবিধা অর্জন করা। এটা একটা ভালো সিদ্ধান্ত। সম্রাট আকবর প্রশাসনিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য বাংলা সন প্রবর্তন করেন 1556 সন। 1556 ইংরেজিতে, 1556 খ্রিস্টাব্দে। সে সময় আরবি বছর ছিল 963 হিজরি। আরবি যখন 963, ইংরেজি যখন 1556, তখন কেবল বাংলা সনের প্রবর্তন শুরু হচ্ছে। সম্মানিত হাজিরিন, বাংলা সনের প্রবর্তন হল বাদশাহ আকবর যেদিন সিংহাসন আরোহণ করেন, সেই দিনকে কেন্দ্র করে
তিনি এই বাংলা সনের প্রবর্তন শুরু করলেন। কিন্তু বাস্তবিকভাবে দেখা গেল এই ক্যালেন্ডারের মেইনটেনেন্স করতে আপনার একটা জিনিস তো তৈরি করলে হবে না, শুধু সেটাকে কীভাবে কী করা যায়, নতুনভাবে সংযোজন বিয়োজন ভুলভ্রান্তি যেন না হয়, এই কাজ করতে যে তাকে ফতেহুল্লাহ সিরাজি তার সভাসদের একজন বিশিষ্ট জ্ঞানী গুণীজন তিনি তাকে সহায়তা করলেন। 1584 খ্রিস্টাব্দে বাংলা সনের যাত্রা শুরু হল। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, এখন এই যে যাত্রা পহেলা বৈশাখ দিয়ে শুরু, বাংলা বছর কী দিয়ে শুরু হয়? বৈশাখ দিয়ে। আরবি বছর কী দিয়ে শুরু হয় বলেন দেখি? আরবি 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 কী মাস দিয়ে শুরু হয় কে বলতে পারবে? মহরম, সবাই বলি মহরম। আর ইংরেজি কি সবাই জানি আমরা, 31 নাইটের পরে যেটা আসে জানুয়ারি। তাহলে জানুয়ারি মহরম আর বাংলা হচ্ছে বৈশাখ। এই যে বৈশাখ মাস সামনে 14 এপ্রিল শুরু হবে, দেখবেন আমাদের সংস্কৃতিতে কীরকম একটা বিরূপ প্রভাব ফেলেছে। হিন্দুয়ানি সংস্কৃতি আমার ভিতরে চলে আসছে। পয়লা বৈশাখে আমাদের সমাজে কী করা হয় তাই তো একটু সামনে বেড়ে গেল। পহেলা বৈশাখে আমাদের সংস্কৃতিতে যে বিজাতীয় সংস্কৃতিগুলো আমাদের ভিতরে ঢুকেছে সেটা হলো ভোরবেলায় সূর্যকে বরণ করা হয় এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আয়োজন করা হয়। এরপরে ঢাকার রমনার বটমূলে সঙ্গীতানুষ্ঠান এটা আয়োজন করা হয়, বিশাল কনফারেন্সের রূপ নেয় সেখানে। এরপরে কি হয়, ছায়ানট কর্তৃক আয়োজিত বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য সঙ্গীত সেদিন পরিবেশন করা হয়, ঠিক কিনা কম? এটা হচ্ছে বাংলা ভাষাকে কেন্দ্র করে। শুধু কি তাই? দেখুন, পহেলা বৈশাখ তো আমাদের সংস্কৃতি নয়। এদিনকে হিন্দু সমাজের মানুষেরা তারা চিন্তা করতো যেহেতু নববর্ষ আমাদের মাঝে এসছে, আজকে থেকে সামনের একটা বছর বাংলা বর্ষ থাকবে, সুতরাং আমরা এই দিনকে তারা কুলক্ষণ মনে করত। বিগত বছরগুলোকে তারা কুলক্ষণ মনে করতো, যা হয়েছে এগুলো কুলক্ষণ। তারা সামনেরটা একটা শুভ লক্ষণের জন্য সেদিন বিভিন্ন ধরনের আপনার পেঁচা, হাতি, ঘোড়া বা আপনার কি বলে পুতুল, বাঘ, দানব আকৃতির রাক্ষসের মতো এক একটা মাস্ক পরে মুখোশ ধরে তারা শোভাযাত্রায় অংশ নেয়, ঠিক না? কি ভাই আপনারা কথা বলছেন, আপনারা কি দেখেননি? এই যে পয়লা বৈশাখের পরের দিন পেপার পত্রিকায় দেখবেন, আর যারা আপনারা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ইউজ করেন সেই দিনই দেখবেন সকাল 8টা 9টার ভিতরে ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো চলে আসবে একের পর এক। তারা এসো হে বৈশাখ, বৈশাখকে তারা বরণ করছে, বৈশাখকে তারা মঙ্গল ভাবছে, মঙ্গল শোভাযাত্রা করছে। তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাকি বছরকে বিদায় দিয়ে সামনের বছরকে বা বৈশাখকে তারা আপন করে নিচ্ছে। বৈশাখ আমাদের মাঝে এসেছে নতুন একটা জীবনের উদ্দীপনা নিয়ে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই বিষয়গুলো পরিহার করতে বলছে। আপনার যে আল্লাহ চেহারা দিয়েছেন, এই চেহারাটা হচ্ছে সর্বোত্তম আকৃতির, জোরে কর সুবহানাল্লাহ। এই চেহারার ভিতরে অতিরিক্ত কিছু করতে যেতে হবে না। আপনি যে পেঁচার মুখ লাগাচ্ছেন, মুখোশ, শোভাযাত্রায় অংশ নিচ্ছেন, রাক্ষসের চেহারার একটা মাস্ক লাগিয়ে শোভাযাত্রায় যাচ্ছেন, এটা কি মুসলমান সংস্কৃতি হতে পারে? আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আকৃতির পরিবর্তন ঘটাচ্ছেন, এটা সরাসরি কোরআন ও কারীমের সাথে একটা বিদ্রোহ করা হচ্ছে, ঠিক কিনা? বাবাজিরা আমার, ভাইরা, এই বিষয়গুলো আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। দেখুন, আব্বাসীয় খলিফা, আব্বাসীয় একজন শাসক সম্রাট হারুনুর রশিদ, আপনারা সবাই নাম শুনেছেন, প্রভাবশালী একজন সম্রাট ছিলেন। তিনি একদিন চাঁদের রাতে তার স্ত্রীকে বলছেন, ঘরের ছাদের উপরে উঠেছে, উঠে বলছেন চাঁদের রাত, স্ত্রীর সাথে খুনসুটি করছে। এমন সময় বলছে, স্ত্রী রে, এই যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের চেয়েও তুমি বেশি সুন্দর। জোরে বলছো, এটা ইতিহাসের ভিতরে আসছে বিভিন্ন ঘটনায়। এবার তার স্ত্রী জোবাইদা বলছে, স্বামী, আমি চাঁদের চেয়েও সুন্দর, এটা কি কোনো আপনি কসম খেয়ে বলতে পারবেন? বলছে, হ্যাঁ পারবো। তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। জোরে কয় তালাক? 3 তালাক। এখন তার স্ত্রী ছিল ধার্মিক, অত্যন্ত ধার্মিক প্রকৃতির, তাহাজ্জুদ জীবনে মিস করতেন না। একজন সম্রাট বাদশার স্ত্রী তাহাজ্জুদ মিস করে না,
আর আমাদের মা বলে না, নামাজই পড়ে না, ঠিক কিনা করেন, টিভির সিরিয়াল দেখাতে ব্যস্ত। শুধু কি তাই, তিনি তার জীবনীতে এসছে উনি টুপি সেলাই করে সেই টুপি বিক্রি করে সংসার চালাতেন। অথচ একটা সম্রাটের স্ত্রী, কিসের তাদের অভাব নেই, সব দিক থেকে তারা পরিপূর্ণ স্বয়ংসম্পন্ন। এবার তার স্ত্রী যেহেতু ধার্মিক, উনি বলছেন, আচ্ছা হারুন রশিদ আপনি আমার থেকে সাইড হয়ে যান, কারণ মানুষ কখনো চন্দ্রের চেয়ে সুন্দর হতে পারে না তার দৃষ্টিকোণ থেকে। সুতরাং আপনি যেহেতু শর্ত দিয়েছেন আমি 3 তালাক, আমি তালাক গণ্য হয়েছি, আমি চাঁদের চেয়ে আমি সুন্দর নই, ওনার একটা ধারণা। এবার বাচ্চা তো করেছে টাকায় যায়, কী করবে, কোথায় যাবে? তার অঞ্চলে যত বড় বড় বিজ্ঞ আলেম ছিলেন ফতুয়া নেওয়ার জন্য তাদের দ্বারস্থ হয়েছেন, তাদেরকে ডেকেছেন, সবাই একযোগে ফতুয়া দিয়েছেন, না আপনি ভুল করেছেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। মানুষ চাঁদের চেয়ে সুন্দর হয় এরকম কোনো দলিল আমরা কোরআন হাদিসে খুঁজে পাচ্ছি না। বাচ্চা হারুন রশিদ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে একটা নদীর ধারে তিনি বসে আছেন। এমন সময় একটা ছেলে, বিজ্ঞ ছোট আলেম, অল্প বয়সী, নদীর ধার দিয়ে পথ দিকে যাচ্ছে। যেতে যেতে দেখে বাচ্চা হারুন রশিদ ভারাক্রান্ত হৃদয়ে সেখানে বসে আছে, চিন্তা করছে, ভাবুক বনে গেছে। বলছে, বাবা আপনি চিন্তিত দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত, কারণ কি? বলে, বাবা তোমাকে বলে কি করব, আমার ইরাকের ভিতরে যত বড় বড় আলেম ছিল সমস্ত আলেমকে থেকে ফতোয়া নিয়েছি, আমি একটা অকাল করে ফেলেছি, অকাজ করে ফেলেছি, তার সমাধান কেউ দিতে পারেনি, সে কারণে আমি চিন্তিত। বলে, কি সমাধান, কি অকাল, কি কাজ করছেন? বলে, তোমাকে বলে কি হবে, বড় বড় আলেমই যেখানে সমাধান দিতে পারেনি। বলছে, বলেন একবার। এবার বাচ্চা হারুন রশিদ যখন তাকে বিস্তারিত বললেন, তখন সে ছেলে বলতেছে, বাচ্চা আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী তালাক হয় নাই। জোরে বলছে, হ্যাঁ। কোন দৃষ্টিকোণ থেকে তালাক হয়নি তিনি দলিল দিচ্ছেন। বাচ্চা আবার খুশি হয়ে গিয়েছেন, যে বলে কারণ? বলছে, বাচ্চা আমি আপনাকে দলিল দিতে পারবো, আপনি যদি দলিল নেন আপনার স্ত্রী আপনার থেকে হারাম হয় নাই, তালাক হয় নাই। বলে, তুমি বাবা সত্যিই দলিল দিতে পারবে? বলে, হ্যাঁ পারবো। কবে দেবে? আজকে সন্ধ্যায় আপনার রাজ্যের যে সেন্ট্রাল মসজিদ আছে সেখানে সমস্ত আলেমদেরকে ডাকবেন, তাদের উপস্থিতিতে সলাতুল মাগরিবের নামাজ আমি আদায় করাবো। জোরে বলছিল, হ্যাঁ। বাচ্চা এবার এলান করলেন, সমস্ত আলেমেরা হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বাচ্চা সেখানে ঘোষণা দিলেন যে আজকে আমার একজন ছোট যুবক বয়সী আলেম তিনি মাগরিবের নামাজ পড়াবে, আপনারা সবাই থাকবেন। সবার উপস্থিতিতে ছেলে যখন মাগরিবের নামাজ আরম্ভ করে দিয়েছে, তিলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম করে সূরা ফাতিহা শেষ, প্রথম রাকাত। সূরা 3 ধরছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে আওয়াজ আসছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লোকমা আসছে যে হুজুর আপনি ভুল করেছেন, তিলাওয়াত ভুল। কারণ লাকাদ খালাকনাল ইনসান না করে বলছে লাকাদ খালাকনাল কমার। ইনসান মানে মানুষ, সবাই আওয়াজ দেবেন। ইনসান মানে কি? মানুষ। আর কমার মানে চাঁদ। কমার মানে কি? চাঁদ। এবার সমস্ত দ্বিতীয়বার এই আলিম, ছোট্ট বয়সে আলিম আবার বলছে লাকাদ খালাকনাল কমার, আবার পিছ থেকে আওয়াজ আসছে, হুজুর ভুল করছেন। তৃতীয়বার উনি সহি করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম করে আয়াত শেষ করে সালাত শেষ করার পরে সমস্ত আলিমেরা বসে গেছে। বাচ্চা তো সেই সময় থেকে মনে মনে চিন্তা করছে, কি ছেলেকে নিয়ে আসলাম, এই তো নামাজের তিলাওয়াতেই ভুল করছে, এ আবার কি ফতোয়া দেবে, বুঝছেন তো? এখন ফতোয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। বলেন তো, আল্লাহ পাক এখানে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। এই পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতর থেকে আল্লাহ পাক বলছেন মানুষকে সৃষ্টি করেছি আহসান, তথা ইসমে তাফদীল, যারা আমরা বুঝি আরবি ব্যাকরণ, এর উপরে কোনো আর সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে আর কোনো শব্দ চয়ন হয় না। অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টি রাজির ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্য থেকে মানুষকে কেবল সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষেত্রে মানুষের বিপরীতে লাকাদ খালাকনাল ইনসান বাদ দিয়ে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম বলা হয় নাই, যে আমি চন্দ্রকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। এজন্য আমাদের সমাজে একটা দেখবেন এখন বদল লেগেছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের
হতো না। বাবাজিরা আমার ভাইরা আমার, এই জন্য মানুষ হচ্ছে উত্তম আকৃতির। মানুষের চেহারাকে ইচ্ছাকৃতভাবে বিকৃতি করা এটা শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং এটা যে করবে সে কুফরি করবে। এটা কন্টিনিউয়াসলি করতে থাকলে সে কাফের হিসেবে গণ্য হবে, আর সেটাই আমরা করছি, ঠিক কিনা? কোন মঙ্গল শোভাযাত্রায় পেঁচা, বাঘ, ভালুক, এরকম করে রাক্ষস, হ্যাঁ, বা দানবীর আকৃতি মুখোশ বেঁধে আমরা মঙ্গল শোভাযাত্রায় ঢোক ঢালক নিয়ে মুসলমানরা রওনা দিয়েছি। এটা কি আমাদের সংস্কৃতি হতে পারে? বলে এটা আমাদের সংস্কৃতি নয়, অথচ আমরা বিজাতীয় সংস্কৃতিগুলো আমাদের ভিতরে নিয়ে আসছি। এর প্রভাব কি হচ্ছে? এর ফলে আমাদের সমাজে কীরকম প্রভাব পড়ছে আল্লাহ পাক বলছেন, কাকে? নিশ্চয় তো কোনো এক শ্রেণীর মানুষকে খুশি করার জন্য এগুলো আমরা করি। আল্লাহ পাক সেই বিষয়টা খুব সুন্দরভাবে বলে দিয়েছেন সূরা বাকারার 120 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনদাল ইয়াহুদা ইনদাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। বলবি আপনি শুনে রেখে দেন, যতক্ষণ পর্যন্ত ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আপনারা গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন ইহুদি নাসারাদের অনুকরণ না করা পর্যন্ত তারা আপনাদের সাথে বিরোধিতা করবে। আজকে তাদের আমরা অনুকরণ করছি, তারাও খুশি, আমরাও খুশি, মানে এরকম হয়ে গেছে। পুজো আসলে দেখবেন বলছে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউযুবিল্লাহ। এটা কি কোনো কথা হতে পারে? আমাদের ঈদে দেখবেন আমরা ঈদগাহে যখন নামাজ পড়ি আমাদের গ্রামে, আমি তো এখন এখানে ঈদগাহে নামাজ পড়াই, তার আগে আমরা যখন গ্রামে নামাজ পড়তাম আমাদের ঈদগাহের পাশে হিন্দু বাড়ি। এই যে সকাল থেকে শুরু করে মানে 10টা পর্যন্ত আমাদের ওখানে ঈদের নামাজ পড় দোয়া হয়, মিলাদ কিয়াম হয়। এই সময়টাতে দেখা যায় একটা পোকা পর্যন্ত তাদের বাড়ি থেকে বের হয় না। আর আমরা কি করি? পুজোর ভোর শোনা মাত্র আমাদের ছেলেমেয়েরা টাকা পয়সা নিয়ে দৌড় পুতুল কিনতে যায়, ঠিক কিনা? কর বন্ধু বান্ধবকে দাওয়াত করে, প্রসাদ খেতে যায়, এই নাড়ু খেতে যায়, নারিকেলের নাড়ু। এই যে একটা বিষয় আমাদের ভিতরে ঢুকে গেছে। অথচ হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন সে তাদের অন্তর্ভুক্ত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আপনি যদি হিন্দুদের, খ্রিস্টানদের, নাসারাদের, ইহুদিদের আদর্শ অনুকরণ করেন তাহলে কিয়ামতের দিন যে তার বার্ত বা যত কাতার হবে, হিন্দুদের যে একটা কাতার হবে সেই কাতারে আপনাকে দাখিল করা হবে। মুসলমানের খাতায় থাকবেন না, মুসলমানের কাতারে দাঁড়াতে পারবেন না। বাবাজিরা আমার ভাইরা আমার, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একটা মানুষ সে তার বন্ধুর আদর্শে প্রভাবিত হয়, সে তার বন্ধুর আদর্শে কি হয়? প্রভাবিত হয়। এজন্য করে ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সে দেখুক সে কেমন বন্ধু গ্রহণ করছে। আমরা ইহুদিদের অনুকরণ করার কারণে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি, তাদের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি বলে চালিয়ে দিচ্ছি। আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদেরকে জেনে বুঝে অনুধাবন করে আমলে জিন্দেগিতে নেওয়ার তৌফিক দান করুন। পয়লা বৈশাখকে কেন্দ্র করে অনেক মানুষ থাকলে অনেক দাওয়াত পৌঁছে যেত। আপনাদের মাঝে যে দাওয়াতটা দিলাম, মেসেজ দিলাম, এটা হচ্ছে পয়লা বৈশাখে এই যে পান্তা খাওয়া বা বিভিন্ন আকৃতির মুখোশ পরা, কুলক্ষণকে বিদায় দেওয়া, এই বিষয়গুলো আমরা বিরত থাকবো, পরহেজ থাকবো। আমাদের সন্তানাদিদেরকে এই অশুভ চর্চা, অশুভ সংস্কৃতির খপ্পর থেকে আমরা এক একজন প্রত্যেকেই দায়ী। আমাদের উচিত হচ্ছে আমাদের পরিবার আহলিয়াদেরকে এই বিষয়গুলো থেকে দূরে রাখার চেষ্টা করি। আল্লাহ পাক তিনি আমাদেরকে কবুল করুন, আমিন। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কওলা জামা সুন্নাতে মুআক্কাদা নামাজ আদায় করেন তাদের কওলা জমা দেবেন।